আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। দেখো এইমাত্র একটি পাওয়া নিউজ বন্ধুরা, দেখো এখানে কি লেখা আছে। এইচএসসি পরীক্ষা ফল নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থী অভিভাবকরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা কেন বলা হয়েছে? কারণ কিছুদিন আগে তোমাদের যে আন্দোলন হয়েছিল ওটু পাসের জন্য, সেই আন্দোলন কিন্তু সফল হয়েছিল এবং বলেছিল যে তারা তোমাদের 1 মাসের ভিতরেই যে রেজাল্টটা দিবে, সেই রেজাল্টটা কিন্তু এখনও পর্যন্ত দেয় নাই। এর জন্যই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কি ধোঁয়াশার মধ্যে রয়েছে যে ফলাফলটা আসলে কবে দেবে, কখন দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো একটু জেনে নেওয়া যাক কখন দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ হাসিনা সরকারের পতনের পর স্থগিতকৃত পরীক্ষা না দেওয়ার দাবিতে সচিবালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের বিক্ষোভের পর বাতিল হয়ে গেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে সরকার স্থগিত থাকা পরীক্ষাগুলো না নিয়েই ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। গত 20শে আগস্ট এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এরপর প্রায় 20 দিন পার হতে চললেই কিভাবে এই ফল প্রকাশ করা হবে তা শুধু সুনির্দিষ্ট করে জানতে পারেনি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। ফলে কিভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। সূত্র জানিয়েছে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দিকে এগোচ্ছে শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা, কিন্তু কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এ সাবজেক্ট ম্যাপিং সংক্রান্ত একটি সম্ভাবনা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিভিন্ন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মিলে এই প্রস্তাবনা তৈরি করেছে। সেটি অনুমোদন পেলে এর আঙ্গিকে স্থগিতকৃত পরীক্ষা না নিয়ে ফল প্রকাশের রূপরেখা ঘোষণা করবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলো ফল সাবজেক্ট ম্যাপিং দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে এসএসসি ও সমমানের ফল থেকে ম্যাপিং করা হবে, আরেকটি হচ্ছে অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি এসএসসি সমান মিলে সাবজেক্ট ম্যাপিং করা হবে। এসএসসি ও সমমানের ফল 75%, জেএসসি জেডিসি 25% করা হবে। যে পদ্ধতি অনুসরণ করলে ফল পাত্রীর ছাত্রছাত্রীরা ক্ষতির সম্মুখীন হবে না, সেদিকেই আমরা যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্টটা কবে দিবে এখনও কিন্তু চূড়ান্ত কোনো কিছু হয়নি। তারা এখনও ফলাফল নিয়ে ভাবছে যে কিভাবে সাবজেক্টগুলো ম্যাপিং করে দিবে, কিভাবে নাম্বারগুলো দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের রেজাল্ট অতি শীঘ্রই দিয়ে দিবে। যেহেতু তোমাদের কাগজপত্র মূলত জমা নিয়েছে, সেক্ষেত্রে তোমাদের চিন্তা করার বিষয় নেই, তোমাদের দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবার আগে নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।